ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আজকের এই জাভা ক্লাসে আমরা শিখব 2 ডাইমেনশনাল অ্যারে। তো যারা আমার 1 ডাইমেনশনাল অ্যারের ক্লাসটি করেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের এই ক্লাসে আমরা 3টা টপিক দেখব। একটা হচ্ছে হোয়াট ইজ 2 ডাইমেনশনাল অ্যারে, দেন হাউ টু ইনিশিয়ালাইজ 2 ডাইমেনশনাল অ্যারে, এন্ড দেন প্রিন্ট 2D অ্যারে এলিমেন্টস লাইক এস ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের ফরম্যাটে আমরা 2D অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দেখাবো। ওকে, সো প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল হোয়াট ইজ 2D অ্যারে। A variable which represents the list of items using 2 index is called 2-dimensional array. তো সোজা কথায় বলতে গেলে একটা ভেরিয়েবল যেটা দুইটা ইন্ডেক্স থাকবে। ওকে, মানে যে তার এলিমেন্টগুলোকে দুইটা ইন্ডেক্সে শো করবে সেটা হচ্ছে 2-dimensional array। তো আমরা 1-dimensional array পড়েছি, সেখানে একটা মাত্র ইন্ডেক্স ছিল। ধরুন একটা ইন্টিজার অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, সেখানে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিলাম 3, তার মানে এটা একটা ইন্ডেক্স, সেখানে দেওয়া আছে 3। এর মানে হলো সেই অ্যারেতে আমি 3টা ভ্যালু নিতে পারবো। এখন 2-dimensional অ্যারেতে এরকম ইন্ডেক্স থাকবে 2টা। ওকে, সো ইন 2-dimensional arrays the data is stored in rows and column format। মানে ওই যে বললাম দুইটা ইন্ডেক্স থাকবে, সেখানে একটা হবে রো আর একটা হবে কলাম। তো রো কলামগুলো না বুঝলে কোনো সমস্যা নাই, আমি আরো ডিসক্রাইব করে বোঝাচ্ছি। ধরুন এটা হচ্ছে একটা 2-dimensional অ্যারে, যেটা হচ্ছে কি ইন্টিজার, নাম হচ্ছে তার NUM। সেখানে আমি একটা ইন্ডেক্স দিলাম 2 আর একটা দিলাম 3। এই যে 2 এবং 3, এখানের মধ্যে 2 কে বলা হয় নাম্বার অফ রোস আর 3 হচ্ছে নাম্বার অফ কলামস। মানে আমার এই অ্যারেতে 2টা রো থাকবে এবং 3টা কলাম থাকবে। এখন রো এবং কলাম তো আশা করি আপনারা জানেন ব্যাপারটা কিরকম। তো সেটা আমি একটা টেবিউলার ফর্মে যদি দেখাই, ধরুন এই যে এখানে বলুন তো কয়টা রো কয়টা কলাম আছে। এখানে এই যে 2টা রো এবং 3টা কলাম আছে। তো অ্যারেতে রো এবং কলামের নাম্বারটা শুরু হয় 0 থেকে। তাহলে আমরা বলবো এখানে যে 2টা রো আছে সেই রো গুলো হচ্ছে একটা 0তম রো আর একটা 1তম রো। দেখুন একটা 0তম রো আর একটা হচ্ছে কি 1তম রো। একইভাবে 0তম কলাম, 1তম কলাম এবং 2তম কলাম, এভাবে রো এবং কলামগুলোকে ইন্ডেক্সিং করা হয়। ওকে, সো আশা করছি আমরা 2D অ্যারের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি। এবার খেয়াল করুন, যদি আমাকে বলা হয় এখানে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে, সো আমরা সেটা কিভাবে কাউন্ট করব? রো ইনটু কলাম। তার মানে আমার এখানে রো আছে 2টা, কলাম আছে 3টা। সো আমি বলতে পারবো আমার এই অ্যারেতে আমি 6টা এলিমেন্টস রাখতে পারবো। সো 1-dimensional অ্যারেতে কি ছিল, আমার এখানে জাস্ট একটা ইন্ডেক্স ছিল, ধরুন সেটা 3 দেওয়া আছে বা 5 দেওয়া আছে। তাহলে আমি বুঝতে পারি যে আমি ওই অ্যারেতে 5টা ভেরিয়েবল নিতে পারবো, 5টা ভ্যালু নিতে পারবো। বাট যখন 2D অ্যারের কথা আসে, সেখানে রো এবং কলামকে আমাদের গুণ করতে হয়। সো আমি যদি এখানে 2 আর 3 দিয়ে দিই, 3 দুগুণ 6, তার মানে আমি এই যে অ্যারেটা দেখাচ্ছি টেবিউলার ফর্মে, এখানে আমি 6টা ভ্যালু রাখতে পারবো। ওকে, এবার আমরা দেখি কিভাবে অ্যারেতে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটা 2-dimensional অ্যারে এর ডিক্লারেশন প্লাস ক্রিয়েশন। মানে আমি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে সেখানে ইন্ডেক্সিংটাও করে ফেললাম। ওকে, তো এভাবেই করতে হয় 2-dimensional অ্যারেতে। যারা এগুলো বুঝতে পারছেন না, আশা করি 1-dimensional অ্যারে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা দেখি এখানে ভ্যালু আমরা কিভাবে ইনসার্ট করব। তো ধরুন এটা একটা আমি ভ্যালু ইনসার্ট করার জন্য ঘরের মতো নিলাম, এখানে আমাদের ভ্যালুগুলো ইনসার্ট হবে। তো বেসিক্যালি মেমোরিতে এভাবে থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য রো কলামগুলো এভাবে আপনাদের রেখে দেখালাম। সো মেমোরিতে কিন্তু এভাবে থাকে না। ওকে, তো ধরুন প্রথম যে ভ্যালুটা আমি ইনসার্ট করব সেটা আমি ইনসার্ট করব 0 0 পজিশনে, তার মানে 0তম রো এবং 0তম কলামে। তারপর ভ্যালুটা আমি ইনসার্ট করব 0তম রো 1তম কলামে, তারপরেরটা 0তম রো 2তম কলামে। দ্যাট মিনস আমাকে একটা রো কমপ্লিট করে দেন তারপরের রোতে যেতে হবে। আমি একটা রো এর সবগুলো কলাম কমপ্লিট করব, দেন আরেকটা রোতে যাব, সেখানের কলামগুলো কমপ্লিট করব। এভাবে আমার অ্যারেতে ভ্যালুগুলো ইনসার্ট করতে হয়। সো খেয়াল করুন এই যে ফিগারটা আছে এখানে, খেয়াল করুন প্রথমে আমি একটা ভ্যালু ইনসার্ট করব কিভাবে। ধরুন নাম 0 0 পজিশনে আমি দিয়ে দিলাম 10। ঠিক আছে, তাহলে নাম অফ 0 0, তার মানে প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম। মনে রাখবেন প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম। তাহলে আমি যদি 0 0 বলি, দ্যাট মিনস 0তম রো এবং 0তম কলাম, সেখানে এই 10 ভ্যালুটা গিয়ে বসে যাবে।
খেয়াল করুন 10টা এসে 0তম বসে গেল। দেন 01 20টা এসে 01 এ বসলো। দেন 02 30 এসে 02তে বসলো। দেন 10 40, সো 10তে এসে 40 বসলো। দেন 11 এ এসে 50 বসে গেল। দেন 12তে এসে 60 বসে গেল। ক্লিয়ার? একদম সহজ। প্রথমে আমি রোটা ক্লিয়ার করব, সো 0 0, দেন 0 1, দেন 0 2। যেহেতু এই রোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি 1 0তে বসাবো, দেন 1 1, দেন 1 2। তাহলে আমি এই অ্যারেতে 6টা এলিমেন্ট বসাতে পারলাম। খুবই সহজ। এবার আপনি চাইলে এভাবে আলাদা আলাদাভাবে 6টা লাইন না করে একসাথে শুধুমাত্র একটা লাইনেই মানগুলো বসিয়ে দিতে পারবেন। আপনার অ্যারে ইনিশিয়ালাইজেশন এবং অ্যারে ক্রিয়েশনটা একসাথেই হয়ে যাবে। সো খেয়াল করুন এই লাইনটা। প্রথমে আমি কি করব, ইন্টিজার মানে এই যে বাম পাশের অংশটা, হ্যাঁ, এই যে অ্যারে ক্রিয়েশন আমরা ডিক্লারেশন করেছি সেখানে বাম পাশের অংশটা নিব, ইন্টিজার 2টা ব্রেকেট, দেন নাম ইজ ইকুয়াল টু। এখানে আমি এখন একসাথে ভ্যালুগুলো বসিয়ে দিব। তো ভ্যালুগুলো আমি বললাম কিভাবে বসাবো, আমরা একটু আগে দেখেছি। প্রথমে একটা রো কমপ্লিট করতে হবে, দেন আমাদের আরেকটা রো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো প্রথম রোতে ককে আছে 10 20 এবং 30। সো আমাদের কিভাবে সেকেন্ড ব্রেকেট দিয়ে বা কার্লি ব্রেসেস দিয়ে 10, 20, 30 দিয়ে দিলাম। দেন আরেকটা রো যেখানে আছে 40 50 60, তো এই রোটা দেওয়ার আগে আমাদের একটা কমা দিয়ে নিতে হবে মাঝখানে, ঠিক আছে? তাহলে দেখেন আমি একটা কার্লি ব্রেসেস দিয়ে প্রথম রো এর ভ্যালুগুলো বসালাম, দেন কমা আরেকটা কার্লি ব্রেসেস দিয়ে আমি সেকেন্ড রো এর ভ্যালুগুলো বসালাম। ভালোভাবে খেয়াল করুন এখানে যাতে কমা মিস না হয়। প্রথমে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি 10 20 30 কে বসালাম, তাহলে আমার একটা রো কমপ্লিট। দেন কমা আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে 40 50 60 কে বসালাম, সো আমার আরেকটা রো কমপ্লিট। এখনো কিন্তু কাজ আমাদের শেষ হয়নি। এই পুরো জিনিসটাকে আমাদের একটা কার্লি ব্রেসেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আমি আলাদা কালারিং করে দেখিয়েছি বোঝানোর জন্য। সো পুরো জিনিসটা আমার একটা কার্লি ব্রেসেসের মধ্যে থাকবে এবং শেষে একটা সেমিকোলন তো দিতেই হবে, এটা আপনারা জানেন। তাহলে এটা হয়ে গেল আমাদের একসাথে ইনিশিয়ালাইজেশন, ক্রিয়েশন এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশন, ঠিক আছে? তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালাইজ করে প্রিন্ট করে দেখাবো। দেন এই যে একটা ম্যাট্রিক্সের ফরম্যাট আছে, এভাবে ঘর ঘর না, বাট এই যে ম্যাট্রিক্সের মতো করে মানগুলো বসছে সেরকম একটা ম্যাট্রিক্সের ফরম্যাটে প্রিন্ট করে দেখাবো। তো আপাতত আমাদের থিওরি পার্টটা এখানেই শেষ, আমরা চলে যাই কোডে। তো এটা আমাদের গত ক্লাসের প্রোগ্রাম ছিল। এখানে আমি অ্যারে সর্টিং করে দেখিয়েছি। যারা ক্লাসটা মিস করে গেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি 2 dimensional অ্যারে এর জন্য। ওকে, প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম। সোর্সের মধ্যে আমরা একটা ক্লাস নিই, ক্লাসের নাম মেইন দিতে পারি, কোনো সমস্যা নেই, এবং এটা ক্লিক করে দিব। সো আমাদের মেইন মেথডটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা হয়ে যাবে। এবার আমরা এখানে এসে প্রথমে কি করব, ডিক্লেয়ার এবং ক্রিয়েশন সব একসাথে করে ফেলবো। সেখানে আমরা ভ্যালুগুলো দিয়ে দিব। তো আমরা কি দেখেছি দেখেন, প্রথমে একটা কার্লি ব্রেসেস থাকবে, তার ভিতরে একটা কার্লি ব্রেসেস দিয়ে আমরা প্রথমে 3টা মান দিব, ধরুন 10 20 এবং 30। এটা একটা রো আমি হিসাব করে দিয়ে দিলাম। দেন কমা আরেকটা কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা সেকেন্ড রো এর মানগুলো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। সো 10 20 30 হচ্ছে আমার একটা রো এর ভ্যালু, দেন 40 50 60 আমার আরেকটা রো এর ভ্যালু। এখানে কোনো মতেই কোনো কিছু মিস করা যাবে না। যদি আপনি মাঝখানে কমাটা না দেন তাহলে কিন্তু এরর দেখাবে, দেখতে পাচ্ছেন? সো কমাটা দিতে হবে। এবার আমরা ইনিশিয়ালাইজ তো করে ফেললাম, এবার আসি প্রিন্ট করার পালা। সো যখন আমরা প্রিন্ট করতে যাব 2 dimensional অ্যারেকে আমাদের প্রিন্ট করার জন্য অবশ্যই ফর লুপ ইউজ করতে হবে 2টা। ওকে, নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে, কারণ একটা ফর লুপ দিয়ে আমরা রোকে কন্ট্রোল করব, তার ভিতরে একটা ফর লুপ দিয়ে আমরা কলামকে কন্ট্রোল করব, ঠিক আছে? সো দেখুন কিভাবে করা যায়। যেহেতু এগুলো 0 থেকে শুরু হবে, সো আমি দেখতে পাচ্ছি রো 2টা, তাহলে আমি এখানে দিব 2, কারণ 0 থেকে শুরু হলে i এর মান একবার 0 হবে, দেন একবার 1 হবে, মানে 2 এর আগ পর্যন্ত, দেন i প্লাস প্লাস। এর মধ্যে আমি একটা ফর নিব যেটা আমি যে দিতে পারি। কলাম কিন্তু আমাদের 3টা, কারণ দেখুন 10 20 30, সো 3টা কলাম, আবার 40 50 60, সো 3টা কলাম। তাহলে আমি যে দিলাম 3 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 0 1 2। এখানে আমি দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং প্রিন্ট কেন দিব, কারণ আমি ভ্যালুগুলো পাশাপাশি দেখতে চাচ্ছি। প্রিন্ট ln দিলে কি হবে, একটা নিচে একটা চলে আসবে। তাহলে আমি দিলাম নাম অফ
আই এবং জে, ভেরি ইজি। তো ভ্যালুগুলো পাশাপাশি বসবে, বাট আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে একটা স্পেস মাঝখানে রাখবে, না হলে ভ্যালুগুলো সবগুলো লেগে যাবে পাশাপাশি, ঠিক আছে? এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি এখানে 0 থেকে শুরু করলাম, পুরো প্রসিডিউরটা কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। আমি প্রিন্ট করার আগে একটু নিচে লিখে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। খেয়াল করুন, আই এর মান 0 থেকে শুরু হলো, তাহলে আই এর মান 0 হয়ে ঢুকলো, ঠিক আছে? সো আমি এখানে একটু লিখে রাখি, তাহলে মনে রাখবেন আই হচ্ছে কত, 0, ঠিক আছে? এখানে এরর আসুক সমস্যা নেই, আমি এটা রান করবো না, জাস্ট বোঝানোর জন্য। এবার আই এর মান 0 হয়ে ঢুকলো, জে এর মানও 0 থেকে শুরু হবে, তাহলে জে এর মানও 0। ওকে, এবার আউটপুটে আসলো নাম অফ আই জে। তাহলে নাম মানে কোনটা, আমাদের এই অ্যারেটা, সেখানে আই এবং জে কে আমি বসালাম ইন্ডেক্সের জায়গায়। সো আই এর মান 0, জে এর মানও 0, তাহলে 0 0 ইন্ডেক্সে কি আছে খেয়াল করুন, 10, ঠিক আছে? এটা 0 0 0 1 0 2, দেন 1 0 1 1 1 2, আমি একটু আগে আপনাদের করে দেখিয়েছি থিওরিতে। সো এখন যেহেতু দুইটা মানে 0, তাহলে 0 0 ইন্ডেক্সে কে আছে, 10 আছে। সো আমরা আউটপুট পাবো কত, 10। ওকে, দেন একটা স্পেস, সো একটা 10-এর পরে স্পেস নিবে। এবার দেখুন ফর লুপ যেটা প্লাস প্লাস হয়ে কত হবে, 1 হবে, আগে ছিল 0, এখন হবে কত, 1। খেয়াল করুন আমার আই কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আই এর ভিতরে আমি এখনো জে এর মধ্যে ঘুরবো কিছুক্ষণ, দেন আমি আবার আইতে ফিরে যাব। সো জে এর মানটা হয়ে গেল 1 বেড়ে 1, তাহলে 0 1। এবার 0 1 পজিশনে কি আছে দেখেন, 0 1 এ আছে 20, তাহলে আমাকে 10-এর পরে দেখাবে 20, তারপরে জে এর মানটা 1 বাড়বে, হয়ে যাবে কত, 2। দেন 0 2 পজিশনে কি আছে, 30, তাহলে এখানে দেখাবে 30, ঠিক আছে? 30 দেখালো। এরপরে আবার স্পেস, জে এর মান যখন 3 হবে এই লুপটা আর কাজ করবে না, কারণ আমি বলেছি জে এর মান 3 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 2 পর্যন্ত। তো 2 তো এক্সিকিউট হয়ে গেছে, প্লাস প্লাস হয়ে যখন 3 হবে তখন আর এই ফর লুপটা কাজ করবে না, ফিরে যাবে কোথায়, আগের ফর লুপে যেখান থেকে সে আসছিল, সেখানে গিয়ে আই এর মানটাকে এবার সে 1 বাড়িয়ে দিবে, কত হয়ে যাবে তাহলে, আই এর মানটা এখন হয়ে যাবে 1, যেটা আগে ছিল 0। এবার সে 1 নিয়ে ঢুকলো, তো যেটা আবার কি হবে, 0 থেকে ঘোরা শুরু করবে, কারণ এই লুপটা আমি আবার এক্সিকিউট করছি প্রথম থেকে। আমার ইনিশিয়ালাইজেশন কত ছিল, 0, তাহলে যেটা হবে 0। তাহলে এই ইন্ডেক্সের এখন বর্তমানে কি অবস্থা, আই এর মান 1, জে এর মান 0, তাহলে 1 0 1 0 পজিশনে কি আছে, 40, তাহলে এখানে দেখাবে 40। দেন জে এর মানটা 1 বাড়বে, আই এর মান কিন্তু 1 থাকবে মনে রাখবেন, জে এর মানটা 1 বাড়বে, সো 1 1, 40-এর পরে হয়ে গেল 50, কারণ এখানে 50 আছে। তারপরে জে এর মানটা হয়ে যাবে 2, সো 1 2, তাহলে 1 2 তে কি আছে, 60 আছে, তাহলে হয়ে গেল 60। ব্যাস, এবার যদি জে এর মানটা 3 হয়ে যায়, লুপ তো আর কাজ করবে না, কারণ জে হচ্ছে 3 এর আগ পর্যন্ত, সে ফিরে যাবে কোথায়, আইতে। আই এসে যখন 1 বাড়াবে, আই এর মানটা আগে ছিল 1, এখন হয়ে যাবে 2, বাট কন্ডিশন তো আর কাজ করবে না, কারণ বলা হচ্ছে 2 এর আগ পর্যন্ত। সো এই লুপটাও ফলস, দুটো লুপই যখন ফলস তখন এই পুরো লুপ থেকে এক্সিকিউশন আর হবে না, বের হয়ে আসবে। দেন আমি ফলাফল পেয়ে যাচ্ছি 10 20 30 40 50 এবং 60। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। আমি ফলাফলটা এবার রান করে দেখাই আপনাদেরকে। সো প্রোগ্রামটা রান করে আপনার নিচের দিকে খেয়াল রাখবেন, এই যে দেখুন 10 20 30 40 50 60 চলে আসছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে তাহলে 0 0 পজিশন, এটা 0 1, এটা 0 2, দেন এটা হবে সেকেন্ড রোতে আসলাম আমরা, এবার সেকেন্ড রো কত, 1, সো কলামগুলো তো আবার 0 থেকে শুরু হবে, সো 1 0 1 1 1 2। এখন আমি আপনাদের বলেছি আমি ম্যাট্রিক্সের ফরম্যাটে প্রিন্ট করে দেখাবো, সেটা কিভাবে সম্ভব দেখুন। একটা ব্যাপার, প্রথমে 10 20 30 ঠিক আছে, আমাকে 40 50 60কে নিচে নিয়ে আসতে হবে। সো এখানে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন 10 20 30 প্রিন্ট করব ততটুকু ঠিক আছে, সো 40 50 60 আসবে নিচে, তার মানে আমার যে থেকে যখন এক্সিকিউট করে বের হবে কম্পাইলার, সেই মুহূর্তে আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিব, তাহলে পরের বার মানগুলো কোথায় আসবে, নতুন লাইনে আসবে, একটা এলএন দিয়ে দিলাম। এবার খেয়াল করুন, সে প্রথমবারে এখানে যখন ঢুকবে, এখান থেকে সে 10কে প্রিন্ট করবে, 20কে প্রিন্ট করবে, 30কে প্রিন্ট করবে, যখনই এক্সিকিউটার হবে না, বের হবে, তখনই সে কি পেয়ে যাবে, একটা নিউ লাইন পেয়ে যাবে, তখন কি হবে, নতুন লাইনে চলে আসবে। দেন আই এর মানটা যখন 1 হয়ে আবার ঢুকবে, সে আবার 40 50 60কে প্রিন্ট করবে কোথায়, নিচের ঘরে, তখন আর পাশাপাশি আসবে না।
সো রান করে দেখি, এই যে দেখুন 10, 20, 30 পাওয়ার পরে সে একটা নিউ লাইন পাচ্ছে, চলে আসছে নতুন লাইনে। তাহলে আবার যখন লুপটাতে ঢুকলো পরের ভ্যালুগুলো দেখানোর জন্য 40, 50, 60, সেটা সে কোথায় দেখাচ্ছে? নিচের লাইনে। এখন আমি এখানে ধরুন আরো 3টা নিয়ে দেখাই আপনাকে, আরেকটা রো নিয়ে দেখাই। আমি কমা দিয়ে, কমা সহ কপি করে এখানে দিচ্ছি। ধরুন এটাকে দিলাম আমি 70, 80, 90। তাহলে আমার এখন রো কয়টা? 3টা। এটা একটা রো, এটা একটা রো এবং এইটা আরেকটা রো। তাহলে আমার আই এর মানটা আমি দিব 3-এর আগ পর্যন্ত। দ্যাট মিনস 0, 1, 2, 3টা রো, তার ভিতরে 3টা করে কলাম। সো প্রত্যেকটা রো এর জন্য 3টা কলাম সে পেয়ে যাবে। এখন যদি আমি রান করি, খেয়াল করুন, এই যে দেখুন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। সো প্রত্যেকবার সে যে থেকে বের হওয়ার পরেই একটা নিউ লাইন পাবে, যার কারণে নতুন লাইনে চলে যাবে। আবার সে যেতে আসবে, 3টা ভ্যালু প্রিন্ট করবে, আবার নিউ লাইন পাবে, নতুন লাইনে চলে যাবে, আবার সে 3টা ভ্যালু প্রিন্ট করে দিবে। সো দেখুন আমরা ম্যাট্রিক্সের ফরম্যাটে কিন্তু নিয়ে আসলাম। তো এটা গেল আমাদের 2 dimensional অ্যারে এর ইন্ট্রোডাকশন সেকশন। আশা করছি আপনাদের এই 2 dimensional অ্যারে নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা এই 2 dimensional অ্যারে ব্যবহার করে অ্যারের যে এলিমেন্টগুলো আছে এই সবগুলোকে যোগ করবেন। ঠিক আছে, অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আমি নিচ্ছি সবগুলোকে আপনারা যোগ করে সেটাকে প্রিন্ট করবেন, যোগফলটাকে। ঠিক আছে, আশা করছি এটা আপনারা পারবেন, খুবই সহজ কাজ। তো নেক্সট ক্লাসে আবার দেখা হয় আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।